তাই আসুন, রাত্রি 11 বেজে গেছে, আমরা ভগবানের একটু লীলার দিকে প্রবেশ করব। তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথায় আমরা প্রবেশ করছি। কারণ আমরা দুঃখিত, আমাদের এই ভাগবত কথা মঞ্চ পেতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। তার জন্যই আমরা করজোরে ক্ষমা প্রার্থী, সকলের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই এই ভগবান কিরকম মহান, ভগবান আমাদের এই ধরার মাঝে ধূলি ধূসরিত ধরণীতে, সাউন্ড লাগবে তো আপনার, নাহলে জমবে না তো। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্ব ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আকর্ষণ করে রেখেছেন, এবং ভগবান, আমরা ভগবান কৃষ্ণের জন্য পাগল। এবার ভগবান কার জন্য পাগল বলুন তো? ভগবান কৃষ্ণ রাধিনী শক্তি, সর্বশক্তিময়ী নৃত্য কিশোরী রাধা ঠাকুরানীর জন্য তিনি পাগল। ভগবান আমাদেরকে প্রেম দিতে পেরেছেন 16 আনায়, কিন্তু আমরা একটা কথা ভেবে দেখিনি, ভগবানের কাছ থেকে সব কিছু পেয়ে যাবেন, কিন্তু একটা জিনিস পাওয়া বড় কঠিন, যেটা ভগবান একজনকেই দিয়েছেন। কি বলুন দেখি? ভগবান আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু একটা জিনিস থেকে বঞ্চিত রেখেছেন, যেটা নাম হলো মন। সেই মনটা রাধারানীকে তিনি দিয়েছেন, এটাই গর্ব। তাই রাধা 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 কৃষ্ণের সর্বশক্তি রাধা, যে নামে ভগবান কৃষ্ণ পাগল। বড় বড় সাধু, বড় বড় যোগী, বড় বড় ঋষি, বড় বড় মহাত্মা ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা নেশায় মত্ত হয়ে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ভগবান যার প্রেমে পাগল, সেই রাধারানী, ভগবান কৃষ্ণের জন্ম। তাই আমরা আস্বাদন করব। যখন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হলো, রথ চালিয়ে আসছিলেন স্বয়ং কংস মহারাজ। আস্তে আস্তে পথে হলো দৈববাণী। সেই দৈববাণীতে স্বয়ং এতদিন পর্যন্ত কংস মহারাজ দেবকীকে খুব সুন্দর আদর করতেন, স্নেহ করতেন, প্রীতি ভালোবাসা আদর কি করেননি। এই অবস্থায় যখন দৈববাণী হলো, আরে যত রথ ছুটাচ্ছ, ওরে কংস, এত আনন্দিত হয়ে মথুরায় প্রত্যাবর্তন করছো, দাঁড়াও দাঁড়াও, তোমার কাল আসবে। কে সেই কাল? তোমারে বধি বেজে কপলে বাড়িছে সে। আর তুমি যাকে নিয়ে আনন্দ করছো, তোমার সেই ভগিনী দেবকী, তার গর্ভের অষ্টম গর্ভের সন্তান থেকে হবে তোমার বিপদ, এবং হবে তোমার মৃত্যু, এবং হবে তোমার সংহার। কংস মহারাজ এলেন, দৈববাণী শুনলেন, সুগার, প্রেসার, বিপি যা হয় সব বেড়ে গেল, কোলেস্টেরল বেড়ে গেল, ঘুমাতে পারছেন না। বলো রাধে রাধে, বলে সুগার প্রেসার বেড়ে গেল, মানে এগুলো ফের ভাগবতে খুঁজতে যাবেন না, বলো রাধে রাধে। তো সুতরাং
এবারে ঠিক মতো ঘুমোতে পারছে না কংস। যখনই ঘুমোতে যান বারবার একই কথা। কোনো পেশেন্টকে যদি বলে দেন যে তোমার ক্যান্সার হয়ে গেছে, তোমার আয়ু আর 2 মাস, পেশেন্ট যেও 2 দিন বাঁচত তাড়াতাড়ি হার্ট ফেল করে যাবে। এবার তার সামনে যত ঘুমোতে যাচ্ছেন প্রহরীকে বলছে, প্রহরী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে লক্ষ্য রাখো, কেউ যেন না প্রবেশ করতে পারে। আর তো বেচারা ঘুম হয় না। আবার মনটাকে সামলে নিলেন, আচ্ছা দৈববাণী হয়েছে তো হয়েছে, এখন তো ঘুমোই। এবারে একটি সন্তান হয়েছে দেবকী কীর্তিমান। প্রথম সন্তান হওয়ার পর বলেছে প্রথম সন্তান হয়েছে, ভয় তো নেই। এবারে কি হলো না, প্রথম সন্তান হতেই দেবর্ষি পাদের কিন্তু আগমন। দেবর্ষি পাদের কাজ কি আপনারা তো বুঝতেই পারছেন, প্রতি ঘরে ঘরে থাকে, 2-4টা থাকে, 2-1 করে থাকে, প্রত্যেকটা গ্রামেও থাকে। কারণ নারদ না থাকলে তো আবার হবে না, না প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড হতে পারবেন না। পিছনে নেগেটিভ শক্তি পজিটিভ শক্তি সবারই প্রয়োজন আছে, নাহলে আপনি এগোতে পারবেন না। এটা নিয়ম, এটা রুলস। এবার দেবর্ষি পাদ কৃপা করতে চলে এলেন, খেয়ে দিয়ে কাজ নেই, কী করবেন? হরিনাম হরিগুণগান করতে করতে যাই একটু কংস মহারাজের কাছে দর্শন করে আসি, আর 2টো কথাও বলে আসি। আবার দেবর্ষি পাদ তো এমনি এমনি আসলে বলা পাঠি না, প্রেম সে বলো, अरे जोर से बोलो ना माँ। राधे राधे তাই এবার কংস মহারাজকে রাজদরবারে এসেছেন, মহারাজের জয় হোক। তা কি মনে করে, হে দেবর্ষি পা, আরে বসুন বসুন বসুন, আপনাকে পুজো করবো, বাদ্য অর্ঘ্য অনুলেপন মালা দেবো, আরতি করবো। বলছে না না বাবা, অত সময় নেই, আমি কাজের মানুষ, কত ব্যস্ত থাকি, অনেক মিটিংয়ে যেতে হয়। তো মিটিং মানে বিভিন্ন দেবতাদের কাছে খবর টবর পৌঁছাবার ব্যাপার থাকে, তো আমার অনেক চাপ থাকে বাবা। তাই আমি ভাবলাম যা একটু মহারাজের কাছেই যাই, কারণ আমার আবার দয়ার শরীর, আমি আমার এদিক ওদিক না গেলে থাকতে পারি না, আর এক জায়গায় আমি দাঁড়াতেও পারি না, এ বড় বদ অভ্যাস। তো বলুন কি খবর? বলছে আপনি কি দৈববাণী শুনেছিলেন নাকি কয়েক মাস আগে, 10 মাস আগে? বলছে হ্যাঁ শুনেছিলাম। কি শুনেছিলেন? বলছেন যে দেবকীর গর্ভের 8ম গর্ভের সন্তান থেকে মৃত্যুর কারণ হবে, তবে তোমার মৃত্যুর কারণ হবে সেই ভগবান। তো এটা কয় নম্বর পুত্র? তখন বলছে এটা 1 নম্বর পুত্র। এবার কি করলেন, তিনি মালাটাকে খুললেন। দেবর্ষি পাদের ঝোলার মালা থাকে, এইটা ধরুন মালার লাল অংশ, 108 মালা থাকে, একটা লাল থাকে ব্রহ্ম। এভাবে আমরা মালা কাউন্টিং করি, এই আঙুলটা বের করে এভাবে কাউন্টিং করি। তো কাউন্টিং করতে করতে 1 2 3 4 5 6 7, 7-এর পর সংখ্যা কত হয় জোরে বলুন? 7-এর পর কত? 8। এটা হলো এখান থেকে এদিকে সংখ্যা হলো 8। এবার এটাকে যদি ঘুরিয়ে নিই কি হলো, 8 সংখ্যকটা 1 থেকে আবার উল্টো দিক থেকে আবার 1 2 করে গুনছে, 1 2 3 4। মালাটাকে ঘুরিয়ে দেবর্ষি পাদ জাস্ট অনলি ফর এক্সাম্পল দিয়ে দিলেন যে তোমার দৈববাণীতে তো এটা বলেনি প্রথম থেকে 8 না শেষ থেকে 8। কারণ যেও বাচ্চাটা হয়েছিল, বাচ্চারা কি সুন্দর মায়ের সঙ্গে খেলাধুলা করছিল কংসের কারাগারে। ব্যাস কংসের যেও হাই প্রেশার সুগার ছিল, সুগার মানে 500 হয়ে গেল। বাপরে, এটা তো আমি ভাবিনি। এবার দেবর্ষি পাদ বলছে আমি এবার চলি মহারাজ, আমার সময় নেই, আমি যা বলাম 2টা কথাই বলে চলে গেলাম, এবার আপনি যেটা ভালো বুঝেন সেটা করবেন। বলো রাধে 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 রাধে। ব্যাস এইবারে বলছে তাড়াতাড়ি বের করো বাচ্চাটাকে, কে আছে চলে গেল কংস মহারাজ দেবকীর কাছে, রায় তোর সন্তানটাকে দে। বলছে দাদা এ তো কোনো অন্যায় করেনি, কোনো অবিচার করেনি। বেশ কোনো কথা না শুনলে একেবারে নিলেন আর আছাড় মেরে পাথরে ছুঁড়ে ছুঁড়ে মারলেন। এইভাবে 1 থেকে শুরু করে
ছয় পুত্র পর্যন্ত একই অবস্থা। সপ্তম পুত্র রোহিণীর গর্ভে রয়েছেন বলরাম, শঙ্কর্ষণ দত্ত, বলরাম দত্ত, তো সুতরাং নিত্যানন্দ, বলরাম দত্ত, গৌরাঙ্গ কৃষ্ণ দত্ত। তাই তো সপ্তম গর্ভে আকর্ষণ, দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে দিয়ে দিলেন। সব ভগবানের খেলা, যোগমায়ার খেলা। এদিকে পোয়াতি মাতা দেবকী পড়েছে ভাদ্র মাস, কৃষ্ণ পক্ষ, জন্মাষ্টমী অর্থাৎ তিথি অষ্টমীতে মধ্যরাত্রে বুধবার জন্ম নিচ্ছেন আমার ভগবান। এবারে ভগবান কৃষ্ণ জন্ম নিলেন। আমরা সঙ্গীতের মাধ্যমে প্রবচনটাকে সারব। কৃষ্ণকে রেডি করা হয়েছে কিনা জানি না, বললাম তো কৃষ্ণকে রেডি এবং আমাদের বসুদেব রেডি থাকবে। একটা এখানে গান দেব এবং চকলেট যখন থাকবে চকলেট নিয়ে আসবেন। নন্দ উৎসবে আমরা একটু চকলেট ছড়িয়ে দেবো। অল্প সময়ের মধ্যেই আমাদের সব কিছু করতে হচ্ছে, তো তাই আসুন। এবারে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন অষ্টম গর্ভে দেবকীর। এবারে কংসের ভয়ে কি করলেন? সব যোগমায়ের কৃপা। এবারে তিনি চলে যাচ্ছেন নন্দগাঁও গোকুলে, যমুনা পার হচ্ছেন। কি হবে? কংসের কারাগারে মা দেবকীর উদরে। এটার পরে আমাদের নন্দ উৎসবের গান হবে জয় কানহাইয়া লাল কি, নন্দ কা আনন্দ ভয়ো। এরপরেই হবে ওই আমরা নন্দগীতির মাধ্যমে, নন্দ উৎসবের মাধ্যমে সারবো। তার আগে আমরা এই যে সঙ্গীত শুনছেন, বসুদেব ডালি নিয়ে প্রস্তুত হয়ে যাবেন। আর বারবার আমি বলতে পারছি না। জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। মাতৈ
ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি ভুলে যান অন্ধকার ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি ভুলে যান অন্ধকার রতরিতে পারবে তাকে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ভক্ত বিজয় বলছে ভেবে রাধা রাধা বলে বাঁশি বাজাইতে হবে ভক্ত বিজয় বলছে ভেবে কদম গাছে রাধা রাধা বলে বাঁশি বাজাইতে হবে শ্রীমতী রাধা রানী শ্রীমতী রাধা রানী চরণি পায় হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ভক্তের কারাগারে মাঝে গোবিন্দ করে পরমমিত ভগবান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে হাতি ঘোড়া পালকি এবার দাঁড়িয়ে যান, একটু নন্দন সহ দিয়েই আমরা চলে যাবো কৃষ্ণ রুক্মিণীর বিবাহ, তারপরে সুদামা। সময় আধ ঘন্টার মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। ব্যাস চলো। आनंद भयो जय कन्हैया लाल की, नंद को आनंद भयो नंद लाल की, जय कन्हैया लाल की,
मैया लाल की जय यशोदा लाल की कन्हैया लाल ঠিক আছে, এবারে আপনারা কেউ বসবেন না দয়া করে। যেগুলো যেগুলো টপিক হবে ছোট ছোট করে ছুঁয়ে যাচ্ছি, দাঁড়িয়ে থাকুন। এবার মানে কৃষ্ণকে বড় করে কৃষ্ণ সুদামা। এরপরে আমরা যেটা এক নন্দ উৎসবের পর সময়ের অভাবে আমাদেরকে ছোট ছোট করে করতে হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত। এই জন্য আমরা সন্ধ্যা 7টা থেকে চেয়েছিলাম। যাই হোক, সবই তার ইচ্ছা। তো ঘটনা হলো, ভগবান বড় হলেন, 6 দিনের কৃষ্ণ পুতনাকে উদ্ধার করলেন। পুতনা উদ্ধার করলেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? তৃণাবর্ত শকটাসুর ভঞ্জন তাদের উদ্ধার করলেন। তারপরে ভগবান ধীরে ধীরে আস্তে 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 বড় হতে লাগলেন। জমাল অর্জুন উদ্ধার করতে লাগলেন। জমাল অর্জুন উদ্ধারের পর আস্তে আস্তে এই সমস্ত ভগবানের লীলা এগোতে লাগলো। এই করতে করতে রাস মহারাস করলেন, গিরি গোবর্ধন ধারণ করলেন। তার আগে অকাসুর বকাসুর ধেনুকাসুর কত রকম অসুর বধ করলেন। কালীয় নাগ কালীয়কে দমন করলেন। পুতনা তো 6 দিনে করে দিলেন। প্রথমেই পুতনা দিয়ে তার জীবনের লীলা শুরু। এবং সেই ভগবান কৃষ্ণের বয়স 32, 32 বছর বয়স ভগবান শ্রীকৃষ্ণের। এবারে ভগবানের দ্বারকা লীলা প্রবেশ। এবারে বিদর্ভ দেশের রাজা, যার নাম ভীষ্মক, তার 5 সন্তান, 1 কন্যা। 5 সন্তানের মধ্যে বড় ছেলের নাম হচ্ছে কে বলুন তো? রুক্মী। আর একমাত্র কন্যা যার নাম হচ্ছে রুক্মিণী। এই রুক্মিণীর সঙ্গে মানে ছোট করে বলতে হচ্ছে, তো এই রুক্মিণীর সঙ্গে বিবাহ ঠিক বা স্থির রেখেছিলেন রুক্মী। তিনি ছিলেন কপট, তিনিও এক অসুর বলতে পারেন। যারা সন্ধ্যার সঙ্গে শুধুমাত্র তার সাক্ষাৎ ওঠা বসা, একসঙ্গে ওঠা বসা। ব্রহ্মঘোষের পুত্র শিশুপাল তার সঙ্গে বিয়ে লাগিয়েছিলেন, তার রুক্মিণী দেবী। রুক্মিণীর মনের মতো হলো না, তিনি সেটাকে ভালোভাবে নিতে পারলেন না। আজ শাম কা শাদী হ্যায়, মা দুলহা বনের নন্দলাল আমরা শুনবো ছোট ছোট করে। তো সেই রুক্মিণী দেবীকে শেষ পর্যন্ত ভগবানের গোবিন্দের সঙ্গে তার বিবাহ হলো। এবং শুধু তাই নয়, রুক্মিণী দেবী একটি প্রেমপত্র লিখলেন। সেই প্রেমপত্র লিখে তিনি চলে গেলেন কোথায়? এক পুরোহিতকে, এক ব্রাহ্মণকে পাঠালেন দ্বারকাতে, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে। সেখানে গিয়ে প্রেমপত্র দেখানো হলো। ভগবান গোবিন্দকে বলছেন সেই ব্রাহ্মণটি যে, হে গোবিন্দ, এখানে একটি পত্র রয়েছে, রুক্মিণী দেবী অর্থাৎ সেই ভীষ্মকের, রাজা ভীষ্মকের কন্যা আপনাকে পাঠিয়েছেন। তো এটা তো পার্সোনাল লেটার, লাভ লেটার কি কারোর সামনে পড়া যায়? কিন্তু ভগবান বলছে, আমার জীবনে কোনো পার্সোনাল বলে নেই। হে বিপ্র, হে ব্রাহ্মণগণ, আমার এই সভার মধ্যে আপনি জোরে জোরে পড়ুন। হায় হায় সর্বনাশ, লাভ লেটার, সেও আবার জোরে জোরে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, লাভ লেটার 1 লাইন সংস্কৃতও পড়ছি, আর বিনেতে শুনিয়ে না আমার 1 লাইনে পড়ছি। যদিও বড় গান, সাপ্তাহিক ভাগবতের কাজ 1 ঘন্টায় যা করলে যা করতে হয় সেরকমই হচ্ছে। তো শোনাচ্ছি, শুনুন আসতে। এখন রুক্মিণীর বিয়ে হয়নি। এই পত্রের মাধ্যমে 7টি শ্লোক, 7 শ্লোকী শ্লোক বলা হয়। তো প্রথম শ্লোকের
দুটো লাইন পাঠ করছি। বিনতি শুনিয়ে नाथ हमारी। रुक्मिणी लिखছেন, हे नाथ বিনতি শুনিয়ে नाथ हमारी। রাগ মেঘ, মেঘ মল্লার রাগের উপরে এই গানটি গাইবার চেষ্টা করছি, ছোট্ট করে দু লাইন। বিনতি শুনিয়ে नाथ हमारे, बिनती सुनिए नाथ हमारे, बिनती सुनिए नाथ हमारे, बिनती सुनिए नाथ हृदयेश्वर हरि हृदय बिहारी, हृदयेश्वर हरि हृदय बिहारी, मोर मुकुट श्री कृष्ण मुरारी, विनती सुनिए नाथ रुक्मिणी मैया की, रुक्मिणी राम भगवान की। ছোট এবার কি বলছে দেখুন, কি সুন্দর বাচ্চা বাজনা দেখুন, এর মধ্যে সংস্কৃত শ্লোক ঢুকাচ্ছে। শ্রোত্বা গুণান ভুবন সুন্দর শ্রীলতাতে, এগুলোর ব্যাখ্যাটাই আলাদা, পুরো একবার লোম হসন হয়ে যাবে। শ্রুত্বা গুণান, হে ভুবন সুন্দর, ওখানে হে প্রিয়তম মাই ডার্লিং কিছু লেখেননি। এটা সপ্ত শ্লোকে শ্লোকের রুক্মিণীর লাভ লেটারের প্রথম অক্ষর বলছেন শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শ্রীলতাতে। হে ভুবন সুন্দর, হে গোবিন্দ, আমি আপনার কথা ছোট থেকেই দেবর্ষিপাদ নারদের কাছ থেকে শুনে এসেছি, বাট আপনাকে এখনো পর্যন্ত আপনার সাথে আমার সাক্ষাৎ হয়নি, তাই এই পত্র পাঠালাম, এই সন্দেশ পাঠালাম। আর এদিকে গিরিজা মন্দিরে তিনি দেবী পার্বতী, তিনি পার্বতীকে ডাকছেন, আর গিরিজাকে বলছেন, দেবী দুর্গাকে বলছেন, হে মহামায়া, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণকেই আমার পতি হিসাবে আমি পেতে পারি। দেখুন কিরকম কম্বিনেশনে বাজনা বাজছে। ভবানী ভবানী দয়ানী, ভবানী দয়ানী, সকল বুধ জ্ঞানী, সকল বুধ জগজ্ঞানী, ভবানী भवानी दयानी, सकल जग जानी, सकल जग जानी। जगदानी जग
जगजननी जगदानी महिषासुर मर्दनी जगदानी जगजननी जगदानी जगजननी जगदानी जगदानी। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। श्रुत्वा गुणान् भुवन सुन्दर सिद्धतामृते विनते सुनिये नाथ हे ভুবন সুন্দর। এদিকে দেবী পার্বতীকে বলছেন, ভগবান শিবকে বলছেন, গণেশকে বলছেন, হে ভগবান, হে মা চন্ডিকা, হে দেবী অম্বিকা, হে গৌরী, আমি গৌরী পূজন করতে এসেছি। গৌরী মন্দিরে আমি যেন কৃষ্ণকে লাভ করতে পারি। দমঘোষের পুত্র শিশুপাল সেই অসুরের সঙ্গে, কামুকের সঙ্গে, লম্পটের সঙ্গে আমার বিয়ে যাতে না হয়। কারণ আমি চাই না কোনো শ্রীগাল আমাকে নিয়ে যায়। শ্রীগাল মানে দমঘোষের পুত্র শিশুপাল। আমি চাই স্বয়ং সিংহের মতো আমাকে নিয়ে যাবে। কুন্ডির নগর থেকে আমি চলে যাবো। এই ব্যাপার ভগবান শুনলেন। ভগবান সঙ্গে সঙ্গে বায়ুর সঙ্গে কথা বলতে বলতে নিমেষের মধ্যে ঘোড়ায় করে ছুটতে ছুটতে চলে এলেন রুক্মিণী দেবীকে বিবাহ করার উদ্দেশ্যে নিয়েই। আবার এবারে সকলে রুক্মিণীর রূপ দেখতে পাগল। কারা? শিশুপালের যে সমস্ত শত্রু পক্ষ। বাপরে, কন্যা এত সুন্দর, বা মেয়েটি এত সুন্দর, এভাবে রুক্মিণীর দিকে চাইছেন। ভগবান এবং রুক্মিণীর সঙ্গে চোখে চোখে ইশারা হয়ে গেল। আর তারা রুক্মিণী দেবীকে দেখতে দেখতেই ভুলে গেলেন। এই সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে রথে আরোহণ করলেন। রথে আরোহণ করিয়ে তারা জলমণির দিকে ছুটতে লাগলেন। প্রেম সে বলো রাধে 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 রাধে। তাই এবারে আমরা কি করবো? আমরা সরাসরি আর শ্যাম কা শাদি হ্যায় এবং দুলহা বানানে নন্দলাল দুটোর কম্বিনেশন ছোট ছোট করে আমরা গাইব। এবং রুক্মিণী আসবে, কৃষ্ণ আসবে সামনে। একে অপরকে মালা থাকলে মালা বদল করবে, উলুধ্বনি করবে, মন্ত্রপাঠ আমি করব। এখানে ছোট্ট করে আগে সানাই বাজবে। দেরি আছে নাকি? ছোট্ট একটি মন্ত্র দিয়ে দিই, দিয়ে তারপরে গান। চলুন ভগবানের শাদী। আজ মুঝে लगती है आज मेरे साथ शादी है। সবাই নাচুন। आज मुझे लगती है कि भगवान शादी है। आज मेरे साथ शादी है। आज मेरे साथ शादी है। शाम की शादी है, मेरे घर शाम की शादी है। हो शाम की शादी है, मेरे घर शाम की शादी है। आज मेरे शाम की शादी है। आज मेरे शाम की शादी है। बनी है खूब जोड़ी कृष्णा की रुक्मिणी की जोड़ी। जो है
शादी है, शाम की शादी है, मेरे घर शाम की शादी है। ओ शाम की शादी है, मेरे घर शाम की शादी है, आज मेरे शाम की शादी है। रुक्मणी की मैं ये मुस्कुराहट के गाने, जगत के पालन करता बने रुक्मणी का भरता, गोपियों के चितचोर दुहागार मुखचोर। आज मुझे लगती है कि भगवान की शादी है, आज मेरे शाम की शादी है, आज मेरे शाम की शादी है। शाम की शादी है, मेरे घर शाम की शादी है, आज मेरे 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 शाम की शादी है। प्रेम से बोलिए दुल्हा सरकार की, रुक्मिणी रमन भगवान की जय जय श्री राधे। बस राधा कृष्ण राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो। राधा देवी तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण के भक्ति। राधा देवी तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधा कृपा तुझी बरसाया करो, कृपा तुझी बरसाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा चलो में पिया करो, चलो में पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
सबसे न्यारी नारी। भोली भाली पीली साली वो है सबसे न्यारी नारी। राधे जन्म की झुकाया करो, जन्म की झुकाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। काले कमले वाला मेरा यार है, काले कमले वाला मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। मेरा यार है, मेरा दिलदार है, तू मेरा यार है, मेरा दिलदार है। काले कमले वाला मेरा यार है, काले कमले वाला मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार পাঠকে তার গুরুপাদ কর্মকে, কারণ এগুলো 1.5 ঘন্টা লাগবে, সেটা আমি 2 মিনিটে বলবো। এখন কিছু করার নেই। যে ভগবান তো দীনবৎসল, কোনো ব্রাহ্মণকে তিনি কৃপা করেছিলেন, তখন তিনি বলেছিলেন হ্যাঁ তিনি কৃপা করেছিলেন। একটু দাঁড়িয়ে থাকুন, আর বসার দরকার নেই। কৃষ্ণ সুদামা রেডি থাক, যখন ডাকবো 2 মিনিট 5 মিনিটের মধ্যে চলে আসবে। তখন শ্রী সুকুমার সুখদেব বর্ণন করছেন, কৃষ্ণ শাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মগীতমঃ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। অর্থাৎ এক ব্রাহ্মণ ছিলেন যার নাম সুদামা। সেই সুদামা ভগবান কৃষ্ণের বাল্যবন্ধু, গুরুগৃহে গুরু শান্তিপুরী মুনির আশ্রমে 64 দিনে 64 কলা বিদ্যা ইত্যাদি শিখেছেন। বাস সেই সুদামার বিবাহ হয়েছে সুশীলার সঙ্গে। সুশীলার স্বভাব কিরকম এখানে সুখদেবজি বর্ণন করছেন। সুশীলা দেবীর স্বভাব সুশীলা, সুশীলা শীল মানে সুন্দর চরিত্রের যিনি নারী,
তিনি সুশীলা। ননু ব্রহ্মণ ভগবত শাখা সাক্ষাৎ শ্রিয়ঃ পতিঃ ব্রাহ্মণস্য শরণ্যস্য ভগবান শাশ্বতঃ ঋষভঃ। হে ব্রাহ্মণ দেবতা, হে আর্যপুত্র, নিজের স্বামীকে বলছেন, হে আর্যপুত্র, আপনি ভগবানের কাছে যান। আপনার বাল্যবন্ধু কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, একটু দয়া করে শুনে নিন। অবশ্যই আপনারা প্রসাদ পাবেন, কোনো চাপ নেই। প্রসাদের ব্যবস্থা করবো, যে সামনে একটু থেমে যাও, একটু শুনলো, 5 মিনিট সময় দাও। 5 মিনিট পর তো বন্ধ করবি, শুনে না তো একটু গন্ডগোলটা কম করলে ভালো হয়। কৃপাপূর্বক একটু শুনে নিন। তার স্ত্রী সুশীলা দেবী বলছেন, তুমি ভগবানের কাছে যাও, তোমার সখা কৃষ্ণের কাছে। তো মানে তুমি চাইতে পারবে, তুমি তার কাছে যা চাইবে তুমি তাই পাবে। এগুলো যদিও ভাবের কথা, সুদামা চরিত্র আমি যা করি ইউটিউবে দেখবেন, পুরো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবেন। কিন্তু সময়ের জন্য আমরাও হাত বাঁধা, কিচ্ছু করার নেই। 1 ঘন্টার পাঠ 2 মিনিটে শেষ করতে হয়। খুব বাজে লাগে এগুলো। সুদামা চরিত্র বললে একবার চোখে জল পড়ে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে পড়তে হচ্ছে। তো যাক, নেক্সট টাইমে আমাকে এভাবে আনবেন না। তো যাক, আমি আমার বক্তব্যটা বলি। তখন সুদামাজি কি বলছেন, সুদামা বলতে চাইছেন, তার স্ত্রীকে বলছেন যে আমি কোনো কিছু পাওয়ার আশায় আমি যাচ্ছি না ভগবানের কাছে, তাহলে কিসের আশায় যাচ্ছি? তাই বলছে, দেখুন, অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম, উত্তম শ্লোক দর্শনম। উত্তম শ্লোক মানে কি? উত্তম শ্লোক দর্শনম। তার স্বামী বলছেন, সুদামা বলছেন তার স্ত্রীকে, আমি উত্তম শ্লোক মানে ভগবানের দর্শন করতে যাব, কিছু চাইবার আশাতে নয়। তো কি নিয়ে যাব? তখন বলছেন, ব্রাহ্মণী বলছেন, ইয়া চিত্র চতুর্মুষ্টি বিপ্রাণ পৃথুকদণ্ডলম চাইলা খণ্ডেন তান বদ্ধা ও কার্যে ভর্তপ্রাণাদুপায়নম। কেমন লাইটের সমস্যা হচ্ছে, একটা লাইট, 2টো লাইট থাকতে সুবিধা। অক্ষরগুলো ঠিকঠাক বুঝতে পারছি না দূর থেকে। আছে ভর্তে, পড়ছি ভার্জে, লাইট সবসময় লাইট বেশি রাখতে হবে। তো যাই হোক, সংক্ষেপে সারছি, সময় নেই, রিল কাটতে বাধ্য হলাম। এবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা যাচ্ছেন। যেতে যেতে পৌঁছে গেছেন দ্বারকা, ক্লান্ত পরিশ্রান্ত। দ্বারপালগণ থমকে দিলেন, ওই 4 মুষ্টি চিরা ভাজা নিয়ে যাচ্ছেন। সেখানে দ্বারপালগণ কে বলছেন যে, হে ভগবান, মনে মনে। এদিকে সুদামা বলছে, আমি তো চলে এসেছি বন্ধু, হে সখা তুমি কৃপা করো। এদিকে দ্বারপালকে স্বয়ং সুদামা বলছেন, দ্বারপাল আমাকে যেতে দাও না, এখানে গোবিন্দের কাছে আমার কৃষ্ণ সখা, আমার বাল্য বন্ধু, তার সঙ্গে দেখা করতে দাও। अरे कहां से कोई पागल आ गया? नहीं, निकालो निकालो जल्दी। তাই আরে দ্বারপালো, ছোট করে, আমি বেশি গাইতে বারণ করবো, মাত্র 4 লাইন, একেবারে 4 লাইন। এই কোনো আলাপ দিতে হবে না, দেখো দেখো বলতে হবে, ডাইরেক্ট আরে দ্বারপালো, ইস্কার বলতো, अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, किधर पे तेरे आ गया है, किधर पे सुदामा तेरे आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल में कभी रहा है, तुम्हारे महल में कभी गया है।
करते हैं बजरी न करते हैं जामा बताओ कन्हैया को नाम है सुदामा बताओ कन्हैया को नाम है सुदामा हो बताओ कन्हैया को नाम है सुदामा एक बार मोहन सदा करके कह दो एक बार मोहन सदा करके कह दो तुम्हारे महल में तो बसेगा गया है तुम्हारे महल में तो बसेगा गया है अरे बोलो कन्हैया से कह दो अरे बोलो कन्हैया से कह दो इधर से सुधा करेगा गया বাস সুদামার সঙ্গে ভগবান কৃষ্ণের মিলন হলো, মিলন করিয়ে দিলাম। তাই ভগবান ব্রাহ্মণকেও কত সুন্দরভাবে সেবা যত্ন আদর করেছেন। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে একটু ডিলটা বাড়িয়ে দিচ্ছি। এবারে ভগবান গোবিন্দের সঙ্গে দেখা হলো। এবার ভগবান গোবিন্দ কি করলেন? স্বয়ং কৃষ্ণ তাকে বসতে দিলেন। কোথায় বসতে দিলেন? সিংহাসনে দুগ্ধ ফেনো নিব সজ্জাতে বসতে দিলেন। রুক্মিণী কৃষ্ণ এগুলো কি বানিয়েছে না খালি সুদামা? শুধু সুদামা যদি একা থাকে তাহলে কৃষ্ণের সঙ্গে মিলন করিয়ে দিব, তাহলে প্রবচন যাচ্ছি না। যদি রুক্মিণী থাকে, পাখা চামড় পেছন করে ইত্যাদি যদি সাজায় তাহলে বাড়াবো, নাহলে এখানে মিলন করবো। হ্যাঁ মিলন ঠিক আছে। কৃষ্ণ আর সুদামায়ের মিলন হইল, মিলন হইল বদন ভরে সবাই একবার হরি হরি বলো, বদন ভরে সবাই একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, আজকের মতো এখানে মহতি ভাগবত অনুষ্ঠান বরন্ত করার পূর্বে এখানে বিরাম দিচ্ছি। পাঠের মধ্যে অনেক ভুল ভ্রান্তি তাড়াহড়া হয়েছে, সময়ের জন্য কিছু করার নেই, সেটা আপনারাও মানুষ বুঝতে পারছেন, তার জন্য আমরা দুঃখিত। সময় নিয়ে ভাগবত করতে হয়, মিনিমাম 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, না হলে ভাগবতে পাঠে প্রতিদিন আনন্দ হয় না, আনন্দ দিতেও পারবো না। তাই রাত্রি 12টা ক্রস করে গেছে, না আরতি করা যাবে না, সময় পায়।